আবার চলুন দিল্লির জমিনে শুয়ে আছেন হযরত নিজামুদ্দিন। বলবো ও খুব ভাইটাল হযরত নিজামুদ্দিন মস্ত বড় ডাকাত দস্যু। কারা কারা শুনবেন দেখি নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মস্ত বড় ডাকাত দস্যু, জীবনেতে ৯৯টা খুন করলেন। কটা? জোরে বলেন কটা? ৯৯টা খুন করেছে, চারটিখানি ব্যাপার। আর একটা খুন করলে সেঞ্চুরি। কি বললো? আর একটা খুন করলে কি হবে? সেঞ্চুরি, মানে ১০০টা হবে। জঙ্গলের ভিতরে ওট পেতে বসে আছেন গো, আর একটা মানুষকে মারবেন, ১০০টা পূর্ণ হয়ে যাবে। যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, আমার আল্লাহ কত বড় মেহেরবান। আল্লাহ কিভাবে ওই দস্যুকে আল্লাহ হেদায়েত দান করছেন। জোরে বলে ৯৯টা মার্ডার করেছেন, ৯৯টা মানুষ খুন করেছেন, জঙ্গলের ভিতরে বসে আছেন। এমন সময় আল্লাহর একদল মাহবুব হযরতে ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতরে প্রবেশ করে যায়। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। হুজুর আমার জঙ্গলের ভিতরে ঢুকলেন। হে যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, মা বোনেরা, একটু শুনে নেন। ওই সময় নিজামুদ্দিন আল্লাহর ওলিকে ঘিরে ফেললেন। আপনি আর জান নিয়ে বাড়ি যেতে পারবেন না। আমি ৯৯টা খুন করেছি গো, আমি ৯৯টা মার্ডার করেছি। আপনাকে মার্ডার করলে আমার ১০০টা পূর্ণ হবে। কাজে কাজে আপনাকে আমি তো ছাড়বো না। আল্লাহর ওলি নিজামুদ্দিনকে লক্ষ্য করে বলেছিলেন, বাবা নিজামুদ্দিন, তুমি ৯৯টা মার্ডার করেছো গো, ৯৯টা মানুষ খুন করেছো। তোমার যে পাপ, এই পাপের বোঝাটা কি তোমার পরিবার পরিজন, তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, তোমার আহলিয়া, তারা কি তোমার এই পাপের ভাগ নেবে? নিজামুদ্দিন বলেছিলেন, হ্যাঁ, কেন নেবে না? আমি তাদের জন্য মানুষ মার্ডার করেছি, আমি ৯৯টা খুন করেছি। আপনাকে নিয়ে ১০০টা হবে। মালমাত্রা যা কিছু লুট করে নিয়ে গিয়েছি তাদের জন্যই নিয়ে গিয়েছি, তাদের মুখে আমি আহার তুলে দিয়েছি। কেন তারা আমার পাপের অংশ নেবে না? কেন তারা আমার পাপের ভাগ নেবে না? আল্লাহর খাস বান্দারা জেনে রেখে দিন, আল্লাহর ওলি বলেছিলেন, ও বাবা নিজামুদ্দিন, তুমি এখান থেকে বাড়ি চলে যাও, আমাকে জঙ্গলে রেখে তুমি চলে যাও। তবে আমি তোমাকে ধোঁকা দেবো না। তুমি যতক্ষণ না জঙ্গলে ফিরে না আসো, আমি এখান থেকে যাব না। তুমি বাড়িতে গিয়ে তোমার বাবা, তোমার বেগম সাহেবা, তোমার সন্তান সন্ততিদেরকে তুমি জিজ্ঞাসা করবে, তুমি যে ৯৯টা খুন করেছো, এই ৯৯টা খুনের যে পাপ, তারা কি তোমার ওই পাপের ভাগ নেবে? নিজামুদ্দিন বলেছিল, আপনি বড় চালাকি করছেন, আমি যাব বাড়ি আর আপনি কেটে পড়বেন। ও ধান্দা, আমি সব বুঝেছি। হুজুর বললেন, নিজামুদ্দিন রে, কথা দিলাম আমি জঙ্গল ছেড়ে যাব না। যদি তুমি আমাকে অবিশ্বাস করো, আমার হাত দুটো ভালো করে বেঁধে দাও, আমার পা দুটাকে ভালো করে বেঁধে দাও, আমাকে জঙ্গলের ঝোপে রেখে যাও, জঙ্গলের ঝোপে আড়ালে আমাকে রেখে যাও, আমি যাতে পালাতে না পারি। বলে, হ্যাঁ, এটা হলে ঠিক আছে। ওই দস্যু টাকা নিজামুদ্দিন আল্লাহর ওলি ফরিদউদ্দিন হুজুরের হাত দুটো ভালো করে বাঁধলেন, পা দুটো ভালো করে বেঁধে দিলেন। হুজুরকে জঙ্গলের ওই ঝোপের আড়ালে ফেলে চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে উনার আব্বা জানের
কাছে গিয়ে বললেন, আব্বা আপনি জানেন না আমি কি কাজ করি? কি কাজ করো বাবা নিজামুদ্দিন? আব্বা আমি খুনি আসামি, 99টা মার্ডার করেছি, 99টা খুন করেছি, আর একজনকে জঙ্গলে বেঁধে রেখে এসেছি। আমি তাদের মালমাত্রা লুণ্ঠন করে আমি আপনাদের জন্য আহার নিয়ে আসি। আব্বা আপনি বলুন, আমার এই খুনের যে পাপ, এই পাপের অংশ কি আপনি নেবেন? এই পাপের ভাগীদার আপনি কি হবেন? পাপ পরিষ্কার বলে দিলেন, বাবা নিজামুদ্দিন তুমি কি করে আনছো তা আমরা বুঝবো না। আমাদের হক আছে তোমার উপরে। তুমি যে খুন করেছো, তুমি যে মার্ডার করেছো, তোমার পাপের ভাগটা তোমাকে নিতে হবে। নিজামুদ্দিন চলে গেলেন মায়ের কাছে। আম্মা জান, আপনি আমার গর্ভধারিণী মা, আপনাকে আমি একটা কথা বলি, আমি 99টা খুন করেছি, আর একটা বাকি আছে। আমি যেই খুন করেছি, পাপ করেছি, এই পাপের অংশ, এই পাপের ভাগকে আপনি নেবেন। মা বলে, কেন? তুমি কি করে, তুমি কি করে কামিয়ে আনছো আমি তা বুঝবো না। আমি তোর মা, তোর উপর আমার হক আছে। আমি তোর পাপের বোঝাটা আমি কেন বইতে যাব? চলে গেলেন বেগম সাহেবার কাছে, বিছানা মন্ত্রী। বিছানা মন্ত্রী, রাগ করবেন না। বাবুদের ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছেন। কথা প্রসঙ্গে এসে যাচ্ছে, শুনছেন তো? আল্লাহ রাস্তা বলছি, খবরদার ওদের সঙ্গে বেশি লেগো না, ভাতের সঙ্গে দিয়ে দিবে। ইমাম হাসানকে বিষ পান করালো কে? কে? এখন বলতে গেলি তো মহাবিপ্লব, কিন্তু হক কথা বলতে হবে। খবরদার, আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া সম্মান। কথার মধ্যে এসে একটু টাচ দিচ্ছি। মায়েশা আমার নবী বলছেন, হুজুর আপনার আগে যেন আয়েশার ইন্তেকাল হয়। আল্লাহ বলছেন, আয়েশা কেন? বলছে, হুজুর আপনি তো আমার জন্য কাঁদবেন। একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন না। হুজুর আমার জানাজার নামাজটা তো আপনি পড়াবেন। হুজুর আমার কবরে তো একটা মাটি আপনি দেবেন। একটু জোরে বলেন। আল্লাহ নবী, আয়েশা সেটা হয়তো হবে না, তোমার আগেই হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমি যেটা বলছিলাম একটু বলি। বেগম সাহেবা বলেন, না তোমার পাপের ভাগ আমি কেন নেব? আমি তোমার স্ত্রী, আমার হক আছে তোমার উপরে। তুমি কি করে আনছো তা আমি বুঝবো না। সন্তানদেরকে ডেকে বললেন, বাবারা আমি কে জানো? আমি খুনি আসামি, আমি দস্যু ডাকাত, 99টা খুন করেছি। আমি তোমাদের মুখে আহার দিয়েছি, বলো আমার পাপের ভাগ্যে তোমরা নেবে? নিজামুদ্দিনের সন্তানেরা বললেন, না আপনার পাপ আপনাকে বইতে হবে, আপনার পাপের বোঝা কেন আমরা নেব? আল্লাহর ওলি তো সেই সময় হন না গো, তখন তিনি শুধু নিজামুদ্দিন। যখন বাবা বললেন পাপের ভাগ নেবেন না, বেগম সাহেবা বললেন পাপের ভাগ নেবেন না, সন্তান সন্ততি বললেন পাপের ভাগ নেবেন না, নিজামুদ্দিন বাড়ি থেকে দৌড়ে 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 জঙ্গলেতে এসে যায়। আল্লাহর ওলি ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির হাত পায়ের বাঁধনটা খুলে দিলে। আরে একটু জোরে বলবেন না, আরে একটু জোরে বলবেন না। হুজুর আমি সবাইকে জিজ্ঞাসা করে এলাম, কেউ তো আমার পাপের অংশ নেবে না, কেউ তো আমার পাপের ভাগ নেবে না। হুজুর আমি আপনার হাতে হাত দিলাম, আমি তওবা করলাম, জীবনে আর আমি কাউকে খুন করব না। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। তওবা করলেন আল্লাহর ওলির হাতে। হুজুর আপনি যান যান, আমাকে ক্ষমা করে দেবেন হুজুর, জীবনেতে আমি নিজামুদ্দিন আর আমি মানুষ খুন করব না। হুজুর আপনি বলে দিন কোন আমলটা করলে, কোন ভালো কাজ
কাজটা করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজামউদ্দিনের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। হুজুর আপনি বলে দেন কোন কাজটা করলে আল্লাহ আবার ওই 99টা খুনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। জেনে রেখে দিন, বান্দা যদি পাপ করে ভুল করে পাপ করে যদি সত্যিকারের যদি সে তওবা করে, নাসুহা তওবা করে, সচ্চা তওবা করে, জেনে রেখে দিন আল্লাহ বলছেন বান্দা তোর গুনাহটা যদি পাহাড় পাহাড় পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহর দিকে যদি ফিরে এসে তওবা করে নিজেকে পরিবর্তন করে নিস, আমি আল্লাহ ওই পাহাড় পাহাড় গুনাহগুলো মাফ করে দিতে পরোয়া করব না। এর মাঝে একটা কথা বলে দিই, শয়তান কতগুলো জিনিস চেয়েছিল, কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ দিয়েছেন। শয়তান চেয়েছিল আদমের সন্তানদেরকে কুপথগামী করব, শিরাই শিরাই ধুইব বেরোবো। আল্লাহ সে ক্ষমতাও দিয়েছেন। শয়তান বলেছিল এমন একটা মাজার তৈরি করব, হ্যাঁ তোমার বান্দারা এসে আমার কাছে চাইবে। কার কাছে বুঝি চাইবেন? কার কাছে? অসুবিধা হচ্ছে নাকি? আমি আজমির শরীফ গিয়েছি 6 বার। কবার? হ্যাঁ, রাগ করবেন না। আমার থেকে মনে হয় আমাদের থেকে ওরা বেশি খাজা বাবাকে ভালোবাসে। মাথায় ফুল দিয়েছে, রেলিং একবারে কাটা আছে, ঠিক না ভুল কথা বলে? রেলিং কাটা আছে, শেষ হয়ে গেল। আমার পড়ার জীবনে আমি যখন টাইটেল মাস্টার ছাত্র ছিলাম, আমার কালিমুল্লাহ হুজুর আমাকে ডেকে বলছেন বাবা তুমি একটু কবর সবর দেবে। আমি হুজুর আমি এখন পড়াশোনা করি। বলছে বুঝতে পারছো না কেন বলছি? মানুষ শিরক করছে, মানুষ শিরক করছে, আমি তোমাকে হুকুম দিলাম। আমার কালিমুল্লাহ হুজুর যেতে বলেন না, আমার শ্বশুরও তো আছে, আপনাদের দোয়াতে আমার কোনো দিনে বেলা মানুষজনের আসা যাওয়া আছে। এই মধ্যম গ্রাম থেকে 45 জন গেছিল। কতজন? 45 জন গেছিল বারাসাত মধ্যম গ্রাম থেকে। আপনাদের জান ভরা দোয়া আছে। একটা পড়বো না, বলছি একটা নাক পড়বো, এখন বাকি আছে, বাকি আছে। আমার আবুল বাসার বাবাজি জানেন তো, আমি ওকে নিয়ে ঘুরেছি। আল্লাহ তো বড় আল্লাহ বক্তা করে দিয়েছে, এখন তো 2টা 3টা করে। কথা বুঝতে পারছেন না? এখন 2টা 3টা করে। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন। খোদা খোদা বলে ডাকি তবু খোদা পাই না। জোরে বলে, এটি জোরে নারা দেন, নারে তাকবীর। খোদা খোদা বলে ডাকি তবু খোদা পাই না। এখনো মলিনি কেন হৃদয়েরই আয়না। গাছ ডাকে পাতা ডাকে সাগর ডাকে। আরে তো জোরে বলে। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। জোরে বলে। সূর্য আল্লাহর হুকুম মানে, চাঁদ আল্লাহর হুকুম মানে, হ্যাঁ সিতারা আল্লাহর হুকুম মানে, দুনিয়াতে যত গাছপালা আছে সবাই আল্লাহর হুকুম মানে। জোরে বলেন। গাছ ডাকে পাতা ডাকে সাগর যে ডাকে, পশু পক্ষী গ্রহ তারা ডাকিছে যে তাকে। তাদেরই ডাকার মতো মোর ডাকা হয় না। এখনো মলিনি কেন হৃদয়েরই আয়না। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। 10টি লতিফা মোর তোমারি নামে। 10টি লতিফা মোর তোমারি নামে। মুখর করিয়া দিলাম কবু না থামে। জেকের চালাই গাড়ি। আর একটু জোর হবে না?
জেকের চালাই গাড়ি তবু গাড়ি যায় না, জেকের চালাই গাড়ি তবু গাড়ি যায় না, এখনো মলিনি কেন হৃদয়েরই আইনা। আর একটু জোরে হবে নারী তাকবীর। আল্লাহর ওলি দরবারে ওই 200 ডাকাত, আমি বলে যাইনি, ওই 200 ডাকাত নিজামুদ্দিন বলেছিলেন, হুজুর আপনি বলুন কি আমল করলে আল্লাহ আমার জীবনের গুনাহটা maaf করে দেবেন। হুজুর আমার বলেছিলেন, বাবা নিজামুদ্দিন চলে যাও ওই গাছের তলায় বসে আল্লাহ 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 আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাও। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। বাবাজি হুজুরের জীবনীতে লেখা আছে, একদিন নয় গো, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, 12টা বছর ওই গাছের গোড়ায় বসে আল্লাহ 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 পড়ে আল্লাহ 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 12টা বছর ওই গাছের গোড়ায় হুজুর আল্লাহকে স্মরণ করেছিলেন। আবার আসছি, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তখন বান্দাকে স্মরণ করে, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তখন বান্দার গুনাহগুলো maaf করে। আর একটু জোরে বলবেন, আর একটু জোরে বলবেন। বান্দা যখন আল্লাহর দিকে 1 কদম এগিয়ে যায়, আল্লাহ বান্দার দিকে 10 কদম এগিয়ে আসে। আর একটু জোরে বলবেন, নারে তাকবীর, নারে তাকবীর। ওই 200 টাকা নিজামুদ্দিন গাছের গোড়ায় বসে গেলেন, আল্লাহ আল্লাহ আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এর আমার হঠাৎ হুজুর দেখছেন, আর আল্লাহর ওলি বলে গেছেন, ওই গাছের গোড়ায় বসে তুমি আল্লাহর ধ্যান করবে, যখন দেখবে ওই গাছের সমস্ত পাতাগুলো ঝরে ঝরে পড়ে গিয়েছে, সেদিনে তুমি বুঝতে পারবে তোমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দিয়েছে। আর একটু জোরে হবে, আর একটু জোরে হবে না। তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ সব maaf করে দিয়েছে। হে যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, আল্লাহর খাস বান্দারা দিন লিখে দিন, হুজুর গাছের গোড়ায় বসে আল্লাহর জিকিরে মগ্ন আছেন। হঠাৎ একদিন দেখছে গ্রাম থেকে একটা লাশ খাটিয়া করে আনা হচ্ছে। একটা লাশ, একটা মেয়ে ছেলের লাশ, আইবুড়ো মেয়ে ছেলে মারা গেছে, ওই মেয়ে ছেলের লাশটা খাটিয়া করে আনছে। হে আল্লাহর বান্দা, একটা কথা বলে দিয়ে এর মাঝে শুনছেন, এখন তো জেনা বাড়ছে, পাপ বাড়ছে, আর এমন একটা যন্ত্র তৈরি হয়েছে 14 হাত। কহাত কহাত 14 হাত না, কতটা, কতটা রে? তাহলে আমি ভুল বলছি। তবে দরকার আছে, জ্ঞানী মানুষ আপনাকে ধরবেন, দরকারও আছে। হঠাৎ কোনো বিপদে পড়ে গেলেন, ডাক্তার বাবুর দরকার, সঙ্গে সঙ্গে ফোন করলেন, কথা ঠিক না ভুল, কত দেশ বিদেশের খবরাখবর জানার দরকার আছে না নেই? কিন্তু আমার যুবক যারা ভাইরা আছেন না, তারা কিন্তু মানে খুব ভালো কাজই করে, সারা রাত ধরে ফ্রি ফায়ার। কি ফায়ার? কত জীবন হানি হয়ে গেছে আপনারা জ্ঞানী মানুষ আবু সামনে যাচ্ছে, ওই ফ্রি ফায়ারে না কত জান চলে গেছে। কিছুদিন পরে দেখবে যারা বেশি ফ্রি ফায়ার খেলবে তাদের ব্রেন হেমারেজ হয়ে যাবে।
রাগ করছেন ফ্রি ফায়ার। আর কবরেতে মনকে নাকি বলবে মানরব বোকা, ও বলবে ফ্রি ফায়ার। এ রাগ হচ্ছে নাকি? ফেরেশতারা ওমা দিন কা বলে ফ্রি ফায়ার। মনকার নাকি বলবে আমার নবী বলে ফ্রি ফায়ার, বলবে তো নাকি? হ্যাঁ বলবে তো নাকি? ধর্মুস কি আর মাটিতে পড়বে না? সমস্ত কবরবাসীদের জবান হবে আরবি। একটু জোরে বলে, একটু জোরে বলতে পারছেন না কেন? কথার ভিতরে এসে যাচ্ছে, কিন্তু যেখানে ছেড়েছি আবার যাব, দেখবেন কথার মধ্যে এসে যাচ্ছে। আল্লাহ নবী বলেছেন কবরের ভাষা হলো আরবি, পরকালের ভাষা হলো আরবি, কুরআনের ভাষা হলো আরবি, আরবের ভাষা হলো আরবি। আমি হলাম রসুলে আরবি। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। এখন তো সব অন্যান্য শিক্ষার দিকে আমাদের ন্যাক বেশি। রাগ করছেন নাকি? তা নদিয়া জেলা এটা না, নদিয়া জেলা সব ঠিক আছে, বক্তব্যগুলো সব কানা। আমি আবু মুসা বলে যাচ্ছি, আমার জ্ঞান খুব কম, আপনারা আমার থেকে বড় জ্ঞানী। সর্বশিক্ষার দরকার আছে, আছে না? হাজী সাহেব হজ করতে গেছে, কিছু মনে করবেন না বাবা, খুব ভাইটাল কথা। এখন এখন শরীর অসুস্থ, এখন তো পরিবেশ আলাদা, হজ করতে গেছে। তখন হাজী সাহেব বাংলাদেশের মানুষ তো, তাকে আপনার ঘোড়ার পিঠে চাপিয়েছে। কিসের পিঠে? ঘোড়া। বলছে কুরবানি করতে নিয়ে যেতে হবে। কোথা? মিনা বলে একটা জায়গা আছে, মিনাতে জুমরায় আকাবাতে কুরবানি করা হয়, তাই তো? হ্যাঁ ওনাকে চাপিয়ে নিয়ে গেছে। যেতে যেতে এখন বেচারা খুব জোরে এক্সচেঞ্জার লেগেছে। কি লেগেছে? এখন মনে মনে ভাবছে যে ঘোড়সওয়ারি যে ঘোড়া চালক, সে তো আরবিয়ান, তাকে এখন কি বলবে? তখন সে বলছে ইয়ামুতো। কথাটা খুব গুরুত্বপূর্ণ। এখন আরবিয়ানকে কি বলে বুঝাবে? ও বলছে ইয়ামুতো। আরবি জবান তাদের, মুখটা ঘুরিয়ে বলছে লা তাখাফ। কি বলছে? লা তাখাফ। ও বলছে ইয়ামুতো, ও বলছে লা তাখাফ। মানে ইয়ামুতো মানে তো ওটা নয় যে আমি প্রস্রাব করবো। ইয়ামুতো মানে আমি মরে যাব। ইয়ামুতো মানে আমি মরে যাব। না, আরবিয়ানটা ভাবছে তো ভয় পাচ্ছে, বলছে লা তাখাফ মাত ডর। জোরে বলবেন, একটু জোরে বলবেন না? বলছে তুমি ভয় করো না, তুমি ভয় করো না। আরবিয়ানদের সঙ্গে দেখা গেল কাইফা হালুকা ইয়া আখি, তুমি কি বলবে? তুমি কি বলবে? বুঝাচ্ছ? আমার বলদস্য সর্বশিক্ষার প্রয়োজন আছে না? আপনি আমেরিকায় যাবেন, আপনাকে ইংরেজি ভাষায় কথা বলতে হবে, ঠিক না? দরকার আছে, তবে আরবি ভাষার গুরুত্বটা সবার উপরে থাকবে। একটু জোরে বলবেন না? ঠিক না? ঠিক। যখন বলছে ইয়ামুতো, তখন রাগে বলছে ইয়ামুতো। যা বলা উনি শুরু করে দিয়েছে মেশিন। পানি যখন পড়ছে গায়ে বলছে ইয়ামুতো। বুঝতে পারছেন? যেটা বলছে আল্লাহর রাসূল যাচ্ছে, আর দেখা হবে কিনা জানি না। বুঝতে খবর প্রতিষ্ঠিত করুন, সমাজের মধ্যে বাচ্চাকে প্রতিষ্ঠিত করুন। কথা ঠিক না ভুল বলছি? আজকে বাম্মাকে কেন ভাত দেবে? ও কি জানে বাম্মার কি সম্মান? রাগ করছেন নাকি? তবে ছেলেদেরকে বলি যাচ্ছি, খবরদার। রাসূল বলছেন জান্নাত তোদের ঘরে আছে। একটা লোক আমাকে বলছে হুজুর আমার ঘরে মক্কাও আছে মদিনাও আছে। জোরে বলুন। বলছে মক্কাও আছে আর মদিনা আছে। আমি তো অবাক, মক্কা কোথা আরবে, আর মদিনাতে মদিনা কোথা? আর তুই বলছো মক্কা মদিনা আছে?
তা আমি কি বুঝতে পারিনি, কি টের পাইনি কি বলছে? আমাকে হচ্ছে মক্কা মদিনা আছে, তার মানে কি জানেন, আমার বাপও আছে, আমার মাও আছে। জোরে বলে, আমার বাপও আছে, আমার মাও আছে, আমার মক্কাও আছে, আমার মদিনাও আছে। জোরে বলেন, দেখেছেন কত ভালোবাসে, কত মহব্বত করে, কত আল্লাহর ওলি নিজামউদ্দিন মনে আছে তো? ওই গাছের গোড়ায় বসে আছেন, একটা লাশ আনা হলো। আই বুড়ো মেয়ে, যুবতী মেয়ে মারা গেছে। গ্রামের মানুষেরা ওই যুবতীর লাশটা জঙ্গলে দাফন করতে এসেছে। জঙ্গলে তার কবর হবে। একটা কথা বলে দি, হে যুবকেরা, জওয়ানেরা, হে আমার মা বোনেরা, জেনে রেখে দিন, যে ছেলেরা আর যে মেয়েরা দুটা জিনিসকে হেফাজত করবেন আল্লাহর ভয়ে, সেই দুটা জিনিস কি? একটা হলো কপালের নিচে দুটা চোখ, আর একটা হলো দুটো জাঙ্গের মাঝখান। আল্লাহ নবী বলেছেন, এই দুটা জিনিসকে যে যুবক আর যে যুবতী হেফাজত করবে, আমি রাসূলুল্লাহ তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আর একটু জোরে বলবেন, হাদিস আছে বলতে বলছি। আবার একটা হাদিসে দেখলাম যে যুবক যে যুবতী গুলো তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে, নজরটা নিচু দিকে থাকবে। যদিও একবার দেখো, সঙ্গে সঙ্গে অন্তরটা চেঞ্জ করে নাও, মাথার হাত করলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যে যুবক আর যুবতী রাস্তা দিয়ে যখন চলবে, চোখ দুটো তাদের নিচু দিকে থাকবে। আল্লাহ নবী বললেন, এই যুবকগুলা আর এই যুবতীগুলো আরশ আজিমের নিচে জায়গা পেয়ে যাবে। আর একটু জোরে বলবেন, হাদিস আছে বলি তো বলছি। 7 শ্রেণীর মানুষ আরশ আজিমের ছায়া পাবে। ইমামুল আদিল, ইনসাফওয়ালা বাদশা, জওয়ানি হালতে যারা আল্লাহর ইবাদত করেছে আর যাদের অন্তরটা আল্লাহর ঘরের দিকে আছে, এমন করে 7 শ্রেণীর মানুষ। আর যারা নিজেদের চোখকে, হুজুর কেবলা বলতেন, তোমাদের চোখগুলোই হলো তোমাদের শরীরের অঙ্গগুলো হলো তোমার দুশমন, তোমাদের দুশমন। আল্লাহ চোখ দিয়েছে, তুমি কোরআন পড়বে, ঠিক কিনা? তুমি ভালোই দেখবে। রমজান মাস আমাকে দাওয়াত করতে শুনছেন, রোজা ইফতারি হলে নামাজ টামাজ হয়ে আসছি, আমি একটা সঙ্গী নিয়ে গেছি, জানেন আমাদের গ্রামের পিছনে বসে আছে, ইফতারি করে এসে খানাকুল, আপনারা জানেন না অনেক রাস্তা, খানাকুল স্টপেজে উঠবো, দেখি তার আগেতে বিরাট বড় ফাংশনের মহফিল চলছে, কত যুবক ঢুকছে। আর ফাংশন মানে বুঝতে পারছেন তো, সেই প্যান্ডেলেতে নাচছে। আমি ইফতার হরেন দিচ্ছি, সর বাবা সর, ছেড়ে দে বাবা। আমার পিছনে যে বসে আছে বলছে, হুজুর একটু দাঁড়ালে হতো নি, কম বক্তা কোথা বলছে, হুজুর একটু দাঁড়ালে হতো নি। কেন রে? কি সুন্দর লাগছে, বুঝতে পারছেন না, পারেননি? আল্লাহ করে নদী আছে, সেরকম নয় আল্লাহ করে। এটা তুমি শোনো না, তবে বললে নদী একদম একদম। হুজুর কেবলা বললেন, তোমাদের চোখ তোমাদের দুশমন, তোমাদের হাত তোমাদের দুশমন, তোমাদের পা তোমাদের দুশমন। কেন বললেন? কথাটা খুব বুঝবার আছে, কথাটা খুব বুঝবার আছে, ঠিক না বেটি? ও গো চাঁদ তুমি বলে দাও, কার কারা শুনে দেখি, নারে তাকবীর। আই সারা রাত কাউকে উঠতে দেব, নারে তাকবীর, নারে তাকবীর। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? একটু জোরে হবে, কোথায় গেলে পাবো নবীকে, পাবো নবীজির নূরের দিদার। আর একটু জোরে হবে, দেখি ভোটটা কারা কারা দিচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর। ও গো চাঁদ তুমি বলে দাও,
কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির নূরের দিদার। আর একটু জোরে হবে, আর একটু জোরে হবে না? আকাশের তারকারা মিটি মিটি চায়, আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? ঘুমোতেও দুবনি, উঠতেও দুবনি, তবে সুগার নিয়ে একটু ছাড়তেই হয়, তাই তো? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। আর একটু জোরে হবে না? লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজি রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবার চলুন জঙ্গলের ভিতরে ওই মেয়েটিকে দাফন করে সবাই চলে গেলে। বুঝতে পারছেন? সন্ধ্যা হয়ে আসছে, একটা যুবক ছেলে সে এসে গেছে ওই মেয়েটার কবরের পাশে। আল্লাহর ওলি নিজামউদ্দিন তখন আউলিয়া হননি গো, শুধুই তিনি নিজামউদ্দিন গাছের গোড়ায় বসে বসে দেখছেন ওই যুবক ছেলেটা এসে ওই মহিলার কবরটা খুঁড়তে লেগেছে। নিজামউদ্দিন হুজুর চিন্তা করছেন কি ব্যাপার, মেয়েটার কবরটা কেন খুলছে? নিশ্চয় কোনো বদমতলব আছে, নিশ্চয় কোনো। যদি কোনো মেয়ে ছেলে বেটা ছেলে বলে যাচ্ছে, রাগ করবেন না, বেয়াদবি নেবেন না, যখন সে ব্যভিচার করে, একবার দুবার বারবার ব্যভিচার করে, তার শরীর থেকে ঈমানটা উড়ে যায়, তার শরীর থেকে ঈমানটা উড়ে যায়, হয়তো তাকে বেঈমান হয়েই দুনিয়া ছাড়তে হবে। আমাদের ছেলেদেরকে বলে যাচ্ছে খবরদার বাবা আল্লাহকে ভয় করো, আর কে কখন যাবে, বুড়ো হলে যাবে নাকি আপনার এই জোয়ান অবস্থায় যাবে কেউ জানে? কেউ জানে কোন অবস্থায় আল্লাহ কাকে কখন ডেকে নেবে? কথা বুঝতে পারছেন না? আমাদের ছেলেদেরকে সাবধান করছি, খবরদার। নিজামউদ্দিন চিন্তা করছেন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আমি তওবা করেছি, জীবনে আর মার্ডার করব না, জীবনে আর আমি খুন করব না। হুজুরের হাতে হাত দিয়ে আমি ওয়াদা করেছি, এখন কি করি? ওই ছেলেটা নিশ্চয়ই ওই মেয়েটার কবরটা খুলে ওই মেয়েটার সঙ্গে হয়তো পথ আচরণ করবে। না 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 না, আমি নিজামউদ্দিন আমার নসিবে যেটা আছে হবে। আল্লাহ পাক যদি আমাকে ক্ষমা করেন তো করবেন, আর যদি ক্ষমা না করেন তো না করবেন। আমি ওকে মার্ডার করে সেঞ্চুরি করবই করব। একটু জোরে বলতে পারছেন? কটা মার্ডার করেছে? 99টা।
পাশেতে লাঙ্গা তলোয়ার পড়ে আছে নিজামুদ্দিন ওই লাঙ্গা তলোয়ার খানাতে তুলে দিয়ে ওই ছেলেটার পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছেন মানে ও পাশে দেখতে না পাই পিছন দিকে দিয়ে যে এক হাতে চুলের মুঠি খানা ধরেছেন এক হাতে লাঙ্গা তলোয়ার এক হাতে চুলের মুঠি শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন জওয়ানেরা যুবকেরা মুরব্বীরা আল্লাহর খাস বান্দারা জেনে রেখে দিন ওই যুবকটাকে খুন করে হুজুর চিন্তায় পড়ে গেলেন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আমি ওয়াদা করেছি জীবনে এক কাজ আমি আর করব না আমি আর মানুষকে খুন করব না আমি আর মার্ডার করব না আমি তো আরেকটা মার্ডার করে ফেললাম জানি না আমার নসিবে কি আছে উনি এসে ওই গাছের গোড়াতে বসে গেছেন আহা দেখছেন গাছের ডালে যত পাতা ছিল একটা পাতাও নাই সব ঝরে পড়ে গিয়েছে আর একটু জোরে বলবেন না গাছের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেছে হঠাৎ হযরতে হুজুর ফরিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলের সামনে হাজির হয়ে গিয়েছেন বাবা নিজামুদ্দিন তুমি যে একটা ভালো কাজ করেছো ব্যভিচারের হাত থেকে ওই মুর্দাকে তুমি বাঁচিয়েছো জোরে বলো আরে জোরে বলবেন না ওই ছেলেটা গুনার কাজ করতো পাপ কাজ করতো ওই কবরের ভিতরে যুবতীটাকে তুমি যে ওই ব্যভিচারের হাত থেকে তুমি হেফাজত করে দিয়েছো নিজামুদ্দিন আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে আর একটু জোরে বলা যাবে না নারে তাকবীর বাবা নিজামুদ্দিন আল্লাহ তোমাকে ওলিদের বেলায়ও দান করে দিয়েছেন আল্লাহ তোমাকে জীবনের গোলা তোমার মাফ করে দিয়েছেন এমন সময় আসমান থেকে ইলহাম শুরু হয়ে গেল আরে তুমি বলবেন না একটা কথা বলে দি আল্লাহর ওলিরা শুনতে পায় ইলহামের দ্বারা আল্লাহ তাদেরকে জানিয়ে দেয় খুয়াবের মাধ্যমে আল্লাহ তাদেরকে জানিয়ে দেয় ঠিক না বেটি ঠিক না বেটি ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহর খাস বান্দারা জেনে রেখে দিন আল্লাহর খাস বান্দারা হুজুর বলতেন নিজামুদ্দিন তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দিয়েছেন গাছের একটাও পাতা নাই সব পড়ে গেছে আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসতেছে আল্লাহ বলছেন ওরে আমার বন্ধু ফরিউদ্দিন আমার নিজামুদ্দিনকে বলে দাও আজ থেকে উনি শুধু নিজামুদ্দিন নয় গো উনি হলেন নিজামুদ্দিন আউলিয়া আর একটু জোরে হবে আর একটু জোরে হবে